যদি মনে করেন খাওয়ার জন্য কেবল গরু, ছাগল আর ফার্মের মুরগি পোষা হয়, তাহলে বলবো ওয়েট। আজ আমরা ছোট্ট করে এক ভিন্ন পোষা প্রাণীর কথা বলবো। এটি বাংলাদেশে ফার্ম করে পালনের ব্যাপারে খুব বেশি আলোচনায় আসে না, তবে বিদেশে এদের খাওয়ার জন্য পোষা হয়। যদিও বাংলাদেশে কোথাও কোথাও এখন খেতেও দেখা যাচ্ছে। কয়েকদিন আগে ইন্টারনেটে বেশ সাড়াও পড়েছিল খরগোশের বারবিকিউ টাইপের কোনো কন্টেন্ট। যাই হোক, দেখতে ছোট্ট, শরীর তুলতুলে আর কিউট, কিন্তু তুলতুলে ছোট্ট এই খরগোশগুলোকে ধরা হয় প্রোটিন মেশিন হিসেবে। খরগোশ পালনের সবচেয়ে যে বিষয়টার কথা বিদেশি চাষিরা উল্লেখ করেন তা হলো কম খরচে বেশি উৎপাদন। গরু বা অন্যান্য পোষা চাষযোগ্য প্রাণীর তুলনায় এদের জায়গা লাগে খুবই কম, খাবারও লাগে অনেক কম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এদের প্রজনন ক্ষমতাও মাশাআল্লাহ খুবই ভালো। অল্প সময়েই চাষিদের ঘর ভরিয়ে ফেলতে পারে। একটি স্ত্রী খরগোশ মাত্র 1 মাসের মতো গর্ভধারণ করে আর একবারে অনেকগুলো বাচ্চা দিতে পারে। বছরে একাধিকবার তারা গর্ভবতী হয় আর বাচ্চা প্রদান করে। তাই অল্প সময়ের মধ্যেই ছোট্ট একটি ফার্ম ভরে উঠতে পারে খরগোশ পালে। এ কারণেই বিদেশে চাষিরা খরগোশকে বলেন, দেখতে ছোট্ট হইলেও মরিচটা ঝাল। সব জাতের খরগোশ মাংস খাওয়ার জন্য পালা হয় না। মাংস উৎপাদনের জন্য সাধারণত কিছু নির্দিষ্ট জাতের খরগোশ পালন করা হয়, যেমন নিউজিল্যান্ড হোয়াইট বা ক্যালিফোর্নিয়ান র্যাবিট। এরা দ্রুত বড় হয়, শরীরের গঠনও ভালো এবং মাংসের পরিমাণও হয় বেশি। খরগোশদের খাবার খুবই সাধারণ খাবার, কিনতে বেশি মূল্যেরও দরকার নেই, তবে খাওয়াতে হবে বুঝে শুনে। ঘাস, সবুজ শাকসবজি আর বিশেষ পুষ্টি সমৃদ্ধ ফিড। এই খাবারগুলো ওদের শরীর রাখে সুস্থ, দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং মাংসের মান ভালো করে। আর পরিষ্কার পানি না থাকলে সব শেষ। যে পরিষ্কার পানি খরগোশের খামারে রাখা অত্যাবশ্যক, তাই আধুনিক র্যাবিট ফার্মে অটোমেটিক ওয়াটার সিস্টেম ব্যবহার করা হয়। বিদেশে খরগোশের ফার্মগুলো খুবই উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়। এখানে খরগোশের জন্য আলাদা বা ছোট ছোট খাঁচা থাকে, যাতে তারা পর্যাপ্ত জায়গা পায়। অনেক ফার্মে মেশ ফ্লোর থাকে, যাতে পটি করলে ময়লা নিচে পড়ে আর খাঁচার পরিবেশ পরিচ্ছন্ন থাকে। খরগোশ পালনে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণও খুবই গুরুত্বপূর্ণ, কারণ খরগোশ খুব সহজেই অতিরিক্ত গরম বা ঠান্ডায় স্ট্রেসে পড়তে পারে, ফলত তখন স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায়। তবে রোগ এড়াতে চাষিরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ভ্যাকসিন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা করে থাকেন। খরগোশ সাধারণত 8 থেকে 12 সপ্তাহ বয়স হলেই প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত হয়। এই বয়সে ওদের ওজন সাধারণত কয়েক কেজির মতো হয়ে থাকে। এ সময়ে খুব কম পরিসরে মাংসের জন্য সংগ্রহ করা হয়, যতটা সম্ভব মানবিকভাবে এদের মাংস সংগ্রহ করা হয়। আমি দুঃখিত যে এখন থেকে প্রাণীদের প্রাণহানি আমার চ্যানেলে সরাসরি না দেখানোর উদ্যোগ নিয়েছি, তাই কিভাবে কি করা হয় তা দেখাতে পারলাম না। সংগ্রহের পর মাংস পরিষ্কার করে ঠান্ডা করা হয়, তারপর এর শরীরের কিছু অংশ পুরোটাই বিক্রি হয়, কিছু অংশ আলাদা কেটে ভাগ করা হয়, যেমন লেগ, লইন ইত্যাদি। প্যাকেট করে ফ্রিজে রাখা হয়, পরে মার্কেটে পাঠানোর জন্য বা সরাসরি বাজারে পাঠানো হয়। আরেকটা কথা, খরগোশের প্রায় সব অংশই খাওয়া যায়, তাই মাংসের অপচয়ও খুবই কম হয়। যদিও খরগোশের মাংস বড় কোনো মেইন স্ট্রিম ফুড না, অর্থাৎ সবাই গরু বা মুরগির মতো এর মাংস খায় না, তবে ধীরে ধীরে বাংলাদেশেও এর মাংসের চাহিদা তৈরি হচ্ছে। বিশেষ করে যারা আলাদা স্বাদের খাবার খোঁজেন বা লিন প্রোটিন খোঁজেন, তাদের কাছে এটি জনপ্রিয় হচ্ছে দ্রুতই। রেস্টুরেন্টগুলোতেও হয়তো, বিশেষ করে ঢাকার বড়সড় রেস্টুরেন্ট, র্যাবিট স্টু বা গ্রিলড র্যাবিট এগুলাতে পাওয়া যাইতে পারে। খরগোশের মাংস যারা খেয়েছেন তাদের মতের স্বাদ খুবই লিন। স্বাদ অনেকটা মুরগি আর টার্কির মাঝামাঝি, চর্বি কম তবে প্রোটিন বেশি। যারা ফিটনেস ফোকাসড তাদের জন্য এর মাংস পারফেক্ট।
বলেন স্বাস্থ্য বিশ্লেষকরা। খরগোশ নিয়ে ইতিহাসেও অনেক অদ্ভুত ঘটনা আছে। যেমন একসময় ইউরোপের ধর্মীয় অনুষ্ঠানে খরগোশকে মাছ হিসেবে ধরা হইতো, যাতে উপবাসের সময় তারা খাইতে পারে। এমন একটি গল্প প্রচলিত আছে যে নেপোলিয়ন বোনাপার্ট একবার খরগোশ শিকারের আয়োজন করেছিলেন, কিন্তু খরগোশ উল্টো দল বেঁধে তার দিকে ছুটে আসে। খরগোশ ফার্মিং হয়তো গরু, ছাগল বা মুরগির মতো বিশাল পরিসরে হয় না, তবে ভবিষ্যতের চাহিদা বাড়লে হয়তো হতেও পারে। কম জায়গা, কম খরচ, কম পরিবেশ দূষণ, সব মিলিয়ে এটা একটি টেকসই কৃষি পদ্ধতি। কাজেই ভবিষ্যতে মানুষ খরগোশ চাষের দিকে ঝুঁকতে পারে। বিশ্ব যখন ধীরে ধীরে সাস্টেইনেবল ফুডের দিকে যাচ্ছে, তখন এই ছোট্ট প্রাণীটি হয়তো বড় ভূমিকা রাখবে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থায়। তাই পরের বার যদি কোনো রেস্টুরেন্টের মেনুতে খরগোশ দেখেন, তাইলে মনে করবেন এটা এই মেনুতে কেবল খাবার হিসেবে না, বাংলাদেশের মানুষের রুচি বদলাইতেছে ব্রো।